ক্যাপ্টেন লিটনের কেরামতি। তাওহিদ হৃদয়কে ফিরিয়ে দিলেন নিজের প্রিয় 4 নম্বর পজিশন, আর তাতেই দল পেল বিশাল জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে হৃদয় আর শামীমের টর্নেডো ইনিংসেই জয় পেয়েছে টাইগাররা। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে হাসি মুখে এলেন তাওহিদ হৃদয়, তবে এরপর যা শোনালেন তাতে স্পষ্টই বোঝা গেল ওয়ানডেতে অর্থাৎ মিরাজের অধীনে যে 6 নম্বর পজিশনে তাকে দেওয়া হয়েছে সেই পজিশনটা আসলে তিনি এনজয় করছেন না। কেন, বাকিটা শুনে নেন হৃদয়ের মুখেই। 4 নম্বরে আমি খেলেছি 25 সালে। যদি খেয়াল করে দেখেন আমি কেমন করেছি এটা আমি বলতে চাচ্ছি না, এটা হয়তো বা দেখলেই বুঝবেন। বাট খেলার তো ইচ্ছা থাকেই, আসলে সবসময় ইচ্ছা তো পূরণ হয় না, কারণ টিমটা তো আমার নিজের না, টিম গেম। বাট আমি অবশ্যই লাইক করি, কারণ আমি 19 থেকে শুরু করে আমার কেরিয়ার যখন থেকে এজ লেভেল থেকে 16-18 থেকে যখনই খেলি তখন আমি এই পজিশনটাতেই খেলেছি। বাট এখন সামহাও আমি খেলতে পারছি না টিম কম্বিনেশনের কারণে। হয়তো বা তারা টিম অফিসিয়াল বা যারা ম্যানেজমেন্ট আছে তারা হয়তো বেটার অপশন মনে করেছে, আমি জানি না। বাট মানে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমাকে যদি বলে তুমি 7, 8, 9 ব্যাটিং করবো, কারণ আমার ন্যাশনাল টিমে 7 পর্যন্ত খেলার এক্সপিরিয়েন্স আছে শুধু ওপেন ছাড়া। তো আশা করি যে কোনো না কোনো একদিন ওপেনও ব্যাটিং করবো। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে বড় জয়ের কৃতিত্বটা হৃদয় অবশ্য একা নেননি, দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারিকেও। পাটোয়ারি দীর্ঘদিন ধরে আসলে রান খোঁড়ায় ভুগছিলেন, কিন্তু যখনই সুযোগ পেয়েছেন দলকে জিতিয়েছেন, তাও আবার 238 স্ট্রাইক রেটে। 13 বলে 31 রানে 2টা ছক্কা। পাটোয়ারির এমন ইনিংসই তো দেখতে চায় বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। শামীম আজকে যেটা করেছে আমার কাছে মনে হয় যে ওই ইনিংসটা একটা 50 থেকে অনেক বড় ইনিংস। শামীম এবং ইমন যেটা করেছে, তো এই জিনিসটা আমাদের নিজেদেরও বুঝতে হবে যে ইম্প্যাক্টফুল ইনিংসটা আসলে কতটুকু। অনেক সময় আমরা নিজেরাও চিন্তা করি যে 50 বা 100, তো আমার কাছে মনে হয় যে টি-20 ফরম্যাটে 10 রানও ইম্প্যাক্টফুল ইনিংস হতে পারে, যেটা আজকে শামীম আর ইমন দুজন মিলে করেছে। ম্যাচটা জেতানোর জন্য আরও ইজি হয়ে গেছে। প্রথম টি-20 জয়ের পর বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। গেল 6 সিরিজের 5টি জিতেছে লিটনের বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয় মনে করছেন এমন বড় জয়ের পর বাংলাদেশ শিখে গেছে কিভাবে জিততে হবে বড় রানের টার্গেট। আমার কাছে আজকে যেটা পজিটিভ মনে হয়েছে যে আমরা প্রেশারটা নিইনি, বা আমাদের কাছে প্রেশারটা বাইরে থেকেও বুঝতে পারিনি যে আমরা প্রেশারে আছি। তো এরকম ম্যাচ আমরা যত জেতাইতে পারবো তত টিমের জন্য ভালো, এবং অ্যাজ এ প্লেয়ার হিসেবে তাদের জন্য অনেক কনফিডেন্স বিল্ড হবে। আগামী 29 এপ্রিল দ্বিতীয় টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। খেলাটা হবে এই সাগরিকায়। সেই ম্যাচটা জয় পেলেই সাগরিকায় সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ। তবে থার্ড টি-20টা 2রা মে অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। দেখা হবে সেখানে কি হোয়াইট ওয়াশ করতে পারে বাংলাদেশ। নিউজিল্যান্ডের সামনেও বড় চ্যালেঞ্জ, এই বাংলাদেশকে থামাবে কে? বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, চট্টগ্রাম।